হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন বেসিক্যালি কথা বলবো কাঙ্গুবার টিজার নিয়ে। বেসিক্যালি নাম দেওয়া হয়েছে সিজল টিজার। তো আমার মনে হয় কাইন্ড অফ প্রি টিজার টাইপের এটাকে বলা যেতে পারে। হয়তো এরপর পুরোপুরি একটা টিজার আসবে, তারপর হয়তো ট্রেলার আসবে। তো এটা কাইন্ড অফ প্রি টিজারই আপনারা বলতে পারেন। তো কেমন লাগলো টিজারটা সেটা নিয়ে কথা বলি। দেখুন, এই সিনেমাটা নিয়ে এক্সপেকটেশন প্রথম থেকেই খুব হাই ছিল। কারণ সূর্য এতদিন পর একটা বড় স্কেলের কাজ আনতে চলেছে, যেটা আমরা সূর্যার থেকে সবসময় আশা করি। যেমন আমাদের এখানে ধরুন দেবদা, এতদিন পর একটা খাদানের মতো সিনেমা যেখানে এক্সাইটমেন্টটা দেখতে পাচ্ছেন। তো আমরা ওখানেও কিন্তু সূর্যাকে নিয়ে একটা বিরাট এক্সাইটমেন্ট শুরু হয়েছে, কারণ সূর্য এতদিন ধরে অভিনয় একটু বেসিক্যালি জোর দিচ্ছিল, কিন্তু বড় স্কেলের যে কাজগুলো সূর্য বেসিক্যালি করে সেটাতে কাইন্ড অফ সরে এসে একটু অন্যরকম কিছু ট্রাই করছিল। সেখান থেকে সূর্য যখন থেকে সিনেমাটা অ্যানাউন্সমেন্ট করেছে, ওখানে পাগলের মতো ক্রেজ তৈরি হয়েছে। সেটা এই টিজারটা আসার আগে যে টুইটার আপনারা চেক করে থাকেন তাহলেই বুঝতে পারবেন, প্রতি সেকেন্ডে এটা নিয়ে রীতিমতো টুইট চলছিল। এবং আমি তো এক্সাইটমেন্ট এটা আমার বেশি ছিল, কারণ সূর্যকে আমার এমনিও ভালো লাগে, সেটা একটা কারণ রয়েছে। প্লাস ববি দেওয়াল, ববি দেওয়ালের এই মুহূর্তে মানে বলা যেতে পারে প্রাইম টাইম চলছে, এই নিয়ে কোনো ডাউট নেই। তো কেমন লাগলো টিজারটা সেটা নিয়ে যদি কথা বলি, আমার কিন্তু দারুণ লেগেছে। এই প্রথম যখন অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এসেছিল সেটাও দুর্দান্ত ছিল। আর এইবারে যে টিজারটা, এটা ফাস্ট ফরওয়ার্ড একটা টিজার করা হয়েছে। মানে মানে সেইভাবে কিছু গল্পের বা কিছুই দেওয়া হয়নি, শুধুমাত্র অ্যাকশনগুলো কিরকম, সিনেমাটা কতটা গ্র্যান্ড স্কেলের, এই সমস্ত ব্যাপার-স্যাপারগুলো দেখানো হয়েছে। এবং ওদের যে জীবনটা, তাদের জীবনটা কিরম ধরনের, কিরম জীবনযাপন ওদের চলে, সেটার উপর বেসিক্যালি জোর দেওয়া হয়েছে। তো বেশিরভাগটাই শুটিং হয়েছে জঙ্গলে, এবং সেখানে যে ভিজুয়ালি যে শটগুলো দিয়েছে দেখার মতো হয়েছে। এবং এটা তো প্যান ইন্ডিয়া রিলিজের প্ল্যানিং চলছে। তো প্রথম যেটার আমি তারিফ করবো সেটা হচ্ছে প্রত্যেকের মেকআপ এবং কস্টিউম যেরকম টাইপের তাকে দেওয়া হয়েছে, একটা জংলি যে ব্যাপারটা, এবং সেটার সঙ্গে যে মুখের যে এক্সপ্রেশন সবকিছু, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিস দারুণ লাগছে। এবং কত বড় যে একটা সিনেমা হবে সেই ফিলটা আপনাকে দিচ্ছে। আপনি যখন টিজারটা দেখবেন আপনি বুঝতে পারবেন যে এটা একটা কিছু হচ্ছে ভাই। কারণ যেরকম লেভেলের অ্যাকশন দৃশ্যগুলো একের পর এক চলছে, যেরকমভাবে কিছু যুদ্ধের সিকোয়েন্স দেখানো হচ্ছে, দেখবেন একটা জায়গাতে অনেকগুলো লাশ পড়ে রয়েছে। তো এই যে সিনগুলো যেভাবে বড় স্কেলে যেভাবে দেখানো হচ্ছে, এটা কিন্তু বড় পর্দায় দেখতে ভয়ঙ্কর রকমের ভালো লাগবে। এবং ছোটখাটো সিনগুলো যদি দেখে থাকেন ভালো করে, সূর্যের এক্সপ্রেশনগুলো কি করেছে। একটা সিন রয়েছে দেখবেন, ৩-৪ জন এক জায়গায় বসে রয়েছে, প্রত্যেকের গলাটা কেটে দিচ্ছে একই ইয়েতে। তো এই যে ব্রুটালিটি যেগুলো রয়েছে সিনেমাতে, যে ভায়োলেন্স যেটা রয়েছে, সেটা কিন্তু একদম খাপে খাপ রয়েছে। এবং সিনেমাটা কিন্তু হলে দেখতে আপনাকে কিন্তু একটা এনজয়মেন্ট দেবে। এবং আমরা যেরকম টাইপের হিরো এতদিন ধরে দেখে আসছি, এটা কিন্তু তার থেকে একটা অনেকটা ক্রেজি একটা হিরো হতে চলেছে। মানে একটা জংলি ব্যাপার কিন্তু রয়েছে চরিত্রটার মধ্যে। কি, কেন, কি সেগুলো আমরা টিজার আরো বড় রকমের বা ট্রেলার আরো এলে আমরা বুঝতে পারবো। কিন্তু গল্পে ভাই বড়সড় চমক উঠেছে। কারণ এখানে পোস্টার যদি আপনারা দেখে থাকেন যখন রিলিজ করেছিল, সূর্যের আরেকটা লুক রয়েছে যেটা একটা বর্তমান টাইম দেখাচ্ছে, যেখানে যেন তাকে সায়েন্টিস্টের মতো লাগছে। তো এটা কিন্তু আমার মনে হয় পাস্ট আর প্রেজেন্টের গল্প, অথবা পাস্ট ফিউচারের গল্প কিছু একটা কিন্তু হতে চলেছে। এখনো অবধি তারা যেকোনো অ্যানাউন্সমেন্ট ভিডিও বা টিজারে শুধুমাত্র এই পাস্টের দিকটাই দেখিয়েছে, যেটা অনেক আগের গল্প, জঙ্গলি যে ব্যাপারটা, জঙ্গলের যে ব্যাপারটা। এবং এখানে ববি দেওয়ালের লুকটা কি লাগছে ভাই! ববি দেওয়ালের যেটুকু যে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, যা রয়েছে, এটা তো ববি দেওয়ালকে আরো ভয়ঙ্কর রকমের পরিচিতি দেবে। আমরা শুধু কথা বলছিলাম অ্যানিমেল নিয়ে, অ্যানিমেলের ঊর্ধ্বেও ববি দেওয়ালকে এখানে যে পার্ট দেওয়া হয়েছে এবং তাকে যা লাগছে, তার যে এক্সপ্রেশন, চোখ মুখ, এবং যে লুকটা দেওয়া হয়েছে, যে একটা চোখ পুরো পাথরের তৈরি এবং আরেকটা চোখ নরমাল, তার সঙ্গে যেরকম মেকআপ, মাথায় একটা সিং পরে কি লাগছে ববি দেওয়ালকে। এবং এখানে সম্ভবত তারা ভিলেন নাকি তারা একে অপরের বন্ধু বা ভাই, সেটা কিন্তু টিজার থেকে বোঝা যাচ্ছে না। কারণ কিছু সিন আমরা দেখছি সূর্যের আলাদা করে অ্যাকশন হচ্ছে, ববি দেওয়ালের আলাদা করে অ্যাকশন হচ্ছে, কিন্তু লাস্টে একটা শট রয়েছে যেখানে দুজন একে অপরের দিকে তাকিয়ে চেঁচাচ্ছে। এবার ওটা কিন্তু ওদের আনন্দের উল্লাসও হতে পারে, ওরা একসঙ্গে কোনো একটা মানে জায়গায় হয়তো যুদ্ধ করছে, যেখানে তারা হয়তো একের পর এক সবাইকে শেষ করছে, তাই হয়তো ওদের উল্লাস। অথবা ববি দেওয়াল ভার্সেস সূর্যা, এটাও কিন্তু আমরা দেখতে পেতে পারি। সেটা কিন্তু টিজার দেখে পুরোপুরি বোঝা যাচ্ছে না, কারণ সত্যি কথা বলতে সেটা কোনো হিন্ট তারা দেয়নি। তবে এটুকু আশা করা যাচ্ছে যে ববি দেওয়ালের চরিত্রটা প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। তবে আমি চাইবো ববি দেওয়াল একদম পিওর একটা ভিলেন হোক, এবং সূর্য ভার্সেস ববি দেওয়াল হোক, তাহলে ব্যাপারটা জমে যাবে। কারণ ববি দেওয়ালকে এখন আমার ভিলেন চরিত্রে মারাত্মক লাগছে, এবং তার যে লুক, গেট আপ, দারুণ লাগছে। এবং তার সঙ্গে বিজিএমটাও যেরকম টাইপের বাজছে, পুরোপুরি খাপে খাপ মিলে গেছে। আমার তো দারুণ লেগেছে টিজারটা, এক কথায় দুর্দান্ত লেগেছে। মানে যেমন সিজল কথাটার যে অর্থটা সেটা পুরোপুরি বুঝিয়ে দিচ্ছে ভাই। এলো, কাঁপিয়ে দিয়ে চলো, মানে করে গেল। এবং একটা প্যান ইন্ডিয়া রিলিজ করছে, আমি তো সিনেমাটা নিয়ে প্রচন্ড মতো এক্সাইটমেন্ট কাজ করছে, দেখার জন্য জাস্ট উদগ্রীব হয়ে আছি। দেখা যাক সিনেমাটা কেমন হয় ফাইনালি। টিজার দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, আবার দেখা হবে।